বিজ্ঞানের বিভিন্ন সেমিনার, ছোটখাটো সেমিনার আমাদের স্কুলের বাচ্চাদেরকে দিয়ে একটা দিনের জন্য স্যারেরাও আছেন, নিশ্চয়ই সবাই সহমত হবেন যে আমরা সমস্ত বাচ্চাদেরকে দিয়ে পরের বছর থেকে একটা ছোটখাটো সেমিনার করব, যাতে বাচ্চাদের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে ওঠে। কারণ বিজ্ঞানটা আমরা এখানে শিখলাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এক জায়গায় বলছেন যে ছাত্রছাত্রীদেরকে শেখালাম সূর্য, চন্দ্র এবং পৃথিবী তাদের অবস্থান পরিবর্তনের ফলে কিন্তু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়। কিন্তু ছাত্রছাত্রীরা বাড়িতে গিয়ে তাদের বাবা মার কাছে এসেই শুনলো আবার যে রাহু নাকি সূর্য বা চন্দ্রকে ক্রস করে। বিষ্ণে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে। বিষ্ণে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে। কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, পরে হিসাবি। এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি ওরে নূতন যুগের ভোরে। যেমন করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে, নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে। জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা, অজানাকে বশ করে তুই করবি আপন জনা। চলায় চলায় বাজবে জয়ের ভেরি, পায়ের বেগেই পথ কেটে যায় করিস রে আর দেরি ওরে নূতন যুগের ভোরে। বিষ্ণে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে। আজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন, তাই আমি তার বিষয়ে কিছু বলে শোনাচ্ছি। বাঙালির মনীষীদের মধ্যে যিনি বিজ্ঞান চর্চার দ্বারা সমগ্র ভারতবর্ষকে বিশ্বের দরবারে উন্নীত করেছেন, তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি 1861 সালে 2রা আগস্ট বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত রারুলি কাঠিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরিশচন্দ্র রায় এবং মাতার নাম ভুবনমোহিনী দেবী। গ্রামের বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করার পর তিনি প্রথমে হেয়ার স্কুলে ও পরে এলবার্ট স্কুলে ভর্তি হন। এরপর তিনি এন্ট্রান্স পাস করে মেট্রোপলিটন কলেজে ভর্তি হন এবং 1882 সালে তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করেন। বিদেশে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে 1885 সালে বিএসসি ডিগ্রি এবং 1887 সালে মৌলিক গবেষণার স্বীকৃতি হিসেবে ডিএসসি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা কাজে নিযুক্ত হন। তিনি প্রথম মার্কিউরাস নাইট্রাইট নামে নতুন যৌগ আবিষ্কার করেন। 1917 সালে সরকার তাকে নাইট উপাধি প্রদান করেন। তিনি 1944 সালের 16 জুন পরলোক গমন করেন। নমস্কার। তিনি তার নিজের গ্রামে প্রাথমিক শিক্ষা শেষ করে কলকাতায় আসেন। 1871 সালে প্রফুল্লচন্দ্র রায় হেয়ার স্কুলে ভর্তি হন। সেখান থেকে 1878 সালে বিশ্বের কাজে পরিবেশ শিক্ষা
পথ, তোমাদের যেটা ইন্টারেস্ট, সবাইকে যে রসায়ন নিয়ে পড়াশোনা করতে হবে, পদার্থবিদ নিয়ে পড়াশোনা করতে হবে তা নয়। তোমাদের ভালো লাগার যে বিষয় সেটা তোমরা খুঁজে পাও, ঠিক আছে? কারণ অলরেডি তোমরা পড়াশোনা করছো, তোমরা তোমাদের ভালো লাগার বিষয়টা খুঁজে ফেলো, সেইটা নিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবে তোমরাও একজন দিগ্গজ হবে। আজকে প্রফুল্লচন্দ্র মহাশয়ের জন্ম 163তম জন্মদিন আমরা উদযাপন করছি তার কৃতিত্বের জন্য। তাহলে তোমরাও তোমাদের জীবনে কিছু এমন কাজ করো যাতে তোমরাও সেরকম স্মরণীয় হয়ে থাকতে পারো। আচ্ছা, আমি আমার কিছুটা বক্তব্য আমাদের ক্লাস 5-এ সৌরভকে বলেছি, সৌরভ তোমাদের সামনে বলবে। মিলিয়ে দিলেন গানের সুরে এই দানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলিয়ে দিলেন গানের সুরে এই দানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তোলে, সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তোলে, সব সাগরে ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে, সব সাগরে ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে, পরির দেশে বন্ধ দুয়ার দেখানা, মনে মনে পরির দেশে বন্ধ দুয়ার দেখানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে ফেলে দিলাম গানের সুরে এই দানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে ফেলে দিলাম গানের সুরে এই দানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। Acharya means a great teacher. In Bengal, one of such great teachers was Prafulla Chandra Roy. So he was called Acharya or Acharya Prafulla Chandra Roy. This great scientist was teacher of many great Indian scientists. Satyendranath Bose, Meghnad Saha and Gyan Chandra Bose. He was born on 2nd August 1861. He worked in the field of chemistry. He discovered mercurial nitrate. He is called the father of Indian chemistry. He founded the first pharmaceutical company called Bengal Chemical. He studied chemistry in Britain. Today is his 163rd anniversary. We students must take place on this day to study more to be like him. কথা ও কবি। তিনি বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা মহান বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় 1861 সালে 2রা আগস্ট খুলনা জেলা
পাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি তার নিজের গ্রামে প্রাথমিক শিক্ষা শেষ করে কলকাতায় আসেন। 1871 সালে বকুলচন্দ্র রায় হেয়ার স্কুলে ভর্তি হন। সেখান থেকে 1878 সালে উচ্চের সাথে পরীক্ষা পাস করেন। অসীমে প্রাণ লয়ে যত দূরে আমি ধাই, তোমার অসীমে প্রাণ লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদনাই, তোমার অসীমে প্রাণ লয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পারে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারি নিশিদিন কাঁদিতাই, অন্তর গ্লানির সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত